অনুসুয়াকে দেখবো পরীক্ষা করে কেমন করে ও আমাকে সেবা দেয়। দশভুজা দুর্গা ব্রাহ্মণের রূপ ধারণ করে অনুসুয়া মায়ের ঘরে এসেছে। কে আছিস মা? আমায় একটু ভিক্ষা দিবি মা? কে আছিস একটু আমায় ভিক্ষা দিবি? অনুসুয়া মা মাথায় ঘোমটা দিয়ে বেরিয়ে এসেছে। বাবা ঠাকুর, ভিক্ষা দেবো, আপনাকে সেবা দেবো, সবই দেবো, তবে আমার একটি নিয়ম, আমি প্রত্যেক দিন স্বামীকে না সেবা দিই, আমি তো কাউকে সেবা দিই। শুনতে উঠলে অসুবিধা দুর্গা, এই কি এই অনুসুয়া এত কি ক্ষমতা? অনুসুয়া আমাকে না সেবা দিয়ে ওর আগে স্বামী সেবা দিচ্ছে। তাই দশভুজা দুর্গা কি করলো? হ্যাঁ, যে আমি তো স্বামী সেবা দে, তারপর আমি সেবা করি। দশভুজা দুর্গা বসে রইল, আর এদিকে সতী অনুসুয়া স্বামীর কাছে স্বামীকে সেবা দিয়ে এবার দশভুজা দুর্গাকে সেবা দিচ্ছে। দুর্গা বলছে, দেখি অনুসুয়া, তোমার বড় ক্ষমতা, আজকে আমি দেখে নেব। এক হাঁড়ি অন্ন প্রস্তুত করেছিল অনুসুয়া, যত দেয় ওই দশভুজা মা দুর্গা কত সেবা করে। সেবা করতে করতে অনুসুয়া মা দেখতে পাচ্ছে ওই এক হাঁড়ি অন্ন রক্ষণ করেছিল আর একটা অন্ন নেই। চমকে উঠে, দেখি আমি এক হাঁড়ি অন্ন রন্ধন করেছিলাম, রান্না করেছিলাম, কিন্তু এই ব্রাহ্মণ ঠাকুর সব পেয়ে নিল। এই ব্রাহ্মণ ঠাকুর দৈত্য, কোন রাক্ষসী আমার সর্বনাশ করতে এসেছে। ঠিক আছে, তখন দশভুজা দুর্গা বলে উঠল, অনুসুয়া, তুমি আমায় আরো সেবা দাও, আরো অন্ন দাও, আমি অন্ন সেবা করতে যাই। অনুসুয়া, আরো অন্ন দাও। দেখুন মা, এক হাঁড়ি অন্ন দিয়েছে দশভুজা দুর্গাকে, কতটাই সেবা করেছে, আরো চাইছে, বলে কোথায় দেখা। অনুসুয়া বলে উঠল, বেশ, আমি যদি একদিনের জন্য স্বামী সেবা করে থাকি, আমি একদিনের জন্য যদি স্বামীকে ভালোবেসে থাকি, আমি একদিনের জন্য যদি প্রতিভক্তি আমার থেকে থাকে, দেখো তুমি যে হোম আমাকে পরীক্ষা করতে এসেছো, দেখো আমি কি করি। এই বলে স্বামীর কাছে গিয়ে স্বামী কোমরগুলোটা নিয়েছে। স্বামী তো মনি অর্থিমণি, ওই অর্থিমণি কোমরগুলোটা নিয়ে আর কি করেছে জানেন? ওই উড়ানে খালি হাঁড়িটা বসিয়েছে। হাঁড়িটা বসিয়ে ওই হাঁড়ির উপর ওই কমণ্ডল থেকে এক ফোঁটা জল নিয়ে হাঁড়ির উপর দিচ্ছে। ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ। যেই না বলেছে, ওই হাঁড়িতে শুধু হাঁড়ি বসিয়েছিল মা, এমন অন্ন প্রস্তুত হয়েছে, দশভুজা দুর্গাকে যত দিচ্ছে দশভুজা দুর্গা তত খাচ্ছে। খেতে খেতে এবার দশভুজা দুর্গা ক্লান্ত হয়ে পড়েছে, আর সেবা করতে পারছে না। অনুসুয়া বলে উঠল, কি ব্রাহ্মণ ঠাকুর, আর সেবা করবেন না? এবার দশভুজা দুর্গা ভাবছে, আরে আমি এক কাজ করি, আমি অন্তর থাকবো, না হলে বুঝতে পেরে যাবে যে আমি দশভুজা দুর্গা। অন্তর দেখানো হয়ে গেল। এবার দুর্গা গিয়ে লক্ষ্মী আর সাবিত্রীকে বলছে, জানিস মা, ওই অনুসুয়া মায়ের ক্ষমতা প্রচুর। আমি গিয়েছিলাম আমাকে পরীক্ষা করতে, এক হাঁড়ি অন্ন কোথা থেকে যে ও প্রস্তুত করলো, আমাকে দিয়ে যাচ্ছে, আমি সেবা করে যাচ্ছি, শেষ আর হচ্ছে না।